আসসালামু আলাইকুম। এখন দেখো ভাই, আজকে আমরা বিজ্ঞানের অধ্যায় 12 নিয়ে হাজির হলাম আবার। বংশগতি। এখানে বংশগতির মধ্যে দেখো আমি লিখে রেখেছি, নোট করছি কিছু, যে ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, আরএনএ আছে এবং জিন আছে। এগুলা নিয়ে আজকে আলোচনা। তো ক্রোমোজোম নিয়ে আলোচনা আছে। ক্রোমোজোম ধরো এখানে সংজ্ঞা আছে এরকম যে ক্রোমোজোম আগে বুঝতে হবে ক্রোমোজোম জিনিসটা কি তোমাদের। এখানে দেখো, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটি নিউক্লিয়াসে অবস্থান করে। এটি কিসে অবস্থান করে? ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা, এটি আবিষ্কার করে বিজ্ঞানী স্টার্সবার্গার। বিজ্ঞানী এটি এটি আবিষ্কার করেন বিজ্ঞানী কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্টার্সবার্গার। বার্গার থেকে স্টার্সবার্গার। পারবে না ভাই মনে রাখতে? বার্গার থেকে স্টার্সবার্গার, বিজ্ঞানী স্টার্সবার্গার। তারপরে এর দৈর্ঘ্য মনে রাখতে হবে। এর দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন। দৈর্ঘ্য 3.5 থেকে দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন। 30 কি মাইক্রন? 30 মাইক্রন। আচ্ছা, এরপরে এর প্রস্থ জানতে হবে না আমাদের। প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন। এর প্রস্থ 0.2 থেকে লিখি থেকে 2 মাইক্রন। তারপরে কি আছে? তারপরে আছে এর প্রধান কাজ হচ্ছে জিন বহন করা। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে জিন বহন করা। প্রশ্ন আসতে পারে ভাই যে জিন কি? আমরা আস্তে আস্তে যাইতেছি, তোমরা শুধু এতটুকু মনে রাখো। একে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। একে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। শেষ। আমাদের গ্যাপ হয়ে গেছে এখানে 2 লাইন 3 লাইন। বাহ, যাই হোক, ক্রোমোজোমের এতটুকু ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতেই হবে। আমরা 2 নম্বরে ডিএনএ আছে, আমরা ডিএনএ এর মধ্যে চলে যাই। আমরা কিসে চলে যাই? ডিএনএ। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আমি বাংলাতেই লিখি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, লেখাটা অনেক ইজি হয়ে গেছে। যাই হোক, এখন ডিএনএ এর ক্ষেত্রে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএটা দ্বিসূত্রক বিশিষ্ট হয়। এটি দুই সূত্রক বিশিষ্ট। দ্বিসূত্রক বিশিষ্ট। তারপরে এই আরএনএটাও আমরা এখানে আনি। দুইটা দিয়েই বুঝাইলে ভালো হবে। মানে
আলাদাভাবে আর বোঝানোর প্রয়োজন হবে না। আবার আরএনএও যদি দেখি, ডিএনএ এবং আরএনএ, আমি এখানে দেখি ও আরএনএ দুঃখ দিলাম, ডিএনএ ও আরএনএ, আর এন এ, আরএনএ ও ডিএনএ। আচ্ছা, আবার এখানে লিখলাম আমি আবার আরএনএ হলো, বলো তো ভাই কি হবে, আন্দাজ করো তো। আরএনএ হলো এই রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিটা বাদ যাবে, ডিঅক্সি বাদ যাবে, রাইবোনিউক্লিক অ্যাসিড কি হবে, রাইবোনিউক্লিক অ্যাসিড কি হবে, রাইবোনিউক্লিক অ্যাসিড, এতটুকু হবে আরএনএ এর মিনিং। আমি আর লিখলাম না, রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে এদের ভিতর তিনটি করে, ধরো তিনটা জিনিস আছে, আমি তোমাদেরকে বললাম তিনটা জিনিস আছে, আমি এখানে এগুলো মুছতে হবে, তিনটা জিনিস আমি লিখতেছি, দাঁড়াও আমি আগে মুছে নিই এইগুলা। এখন দেখো ভাই, তিনটা জিনিস কি আছে, তোমরা যদি এখানে দেখো লিখলাম ডিএনএ অথবা আরএনএ, তোমরা যেটাই ধরো, এখানে তিনটা জিনিস আছে, কি আছে, তিনটা জিনিস আছে। প্রথমত আছে আমাদের 5 কার্বন বিশিষ্ট শর্করা। প্রথমত কি আছে, 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। দ্বিতীয় নম্বরে আছে এই, আমরা যদি এখানে দেখি কি হয়েছে ভাই, সমস্যা নেই, আমরা যদি এখানে দেখি অজৈব ফসফেট আছে এবং নাইট্রোজেন গঠিত বেস আছে, অজৈব ফসফেট, অজৈব ফসফেট, অজৈব ফসফেট, এবং সর্বশেষে আমাদের আছে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। তোমাদের যাদের ডিএনএ এবং আরএনএ নিয়ে প্রবলেম আছে, তোমাদের যাদের, আমি আবার বলি, ডিএনএ এবং আরএনএ নিয়ে প্রবলেম আছে, তোমরা শুধু ভাইয়ের এই ক্লাসটি দেখো, গ্যারান্টি দিতে পারি তোমাদের আর প্রবলেম হবে না। তাহলে দেখো, তোমরা যদি না বুঝো তাহলে ক্লাসটা আবার ব্যাক করো, ব্যাক করে দেখো। এখানে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার, এই যে এটা, এই যে এইটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে হবে আমাদেরকে, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, কি দুই ভাগে ভাগ করলাম, এখানে এটা হবে পিজিরিন, আচ্ছা আমি লিখি পিজিরিন, এটা হবে পাইরিমিডিন,